हेलो एवरीवन, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ মৌসুমীতে তোমাদের অনেক অনেক স্বাগত। সো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার স্কিন কেয়ার প্রোডাক্ট। তো আমি কি কি স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। স্কিপ করবে না কিন্তু, ঠিক আছে? পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো আমি চলে এলাম এই যে আমার এতগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট। তো চলো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। হ্যাঁ, তার আগে তোমাদেরকে আমি কথা বলে দিই, এই যে আমার ফেসটা দেখতে পাচ্ছ, এখন আমার ফেসে কিন্তু কিছু কিছু পিম্পলের স্পট রয়েছে। এর আগে কিন্তু আমার পুরো ফেস ভর্তি অনেক পিম্পল ছিল। তো এই যে এই যা যা প্রোডাক্ট দেখছো, এই প্রোডাক্টগুলো ইউজ করার পরেই কিন্তু আমার ফেসটা অনেকটা নর্মাল হয়েছে। তো তাই যদি তোমাদের কারোর আমার মতো সেম প্রবলেম হয়ে থাকে, তাহলে তোমরাও আমার এই ভিডিওটা দেখো, তাহলে অনেকটা হেল্পফুল হবে যে আমি কি কি প্রোডাক্ট ইউজ করে আমার স্কিনটাকে ঠিক করেছি। তাহলে তোমরাও যদি সেই প্রোডাক্টগুলো ইউজ করো, অবশ্যই তোমাদের স্কিনটাও ঠিক হয়ে যাবে। তো চলো, সবার প্রথমে আমি শুরু করি টোনার দিয়ে। তো এই হলো, এটা আমার একটা আয়ুরের টোনার। এটা আমি রিসেন্ট নিয়েছি। এর আগে আমি একটা অন্য টোনার ইউজ করতাম, সেটা হলো রোজ ওয়াটার। এই টোনারটার আমি 2-3টে বোতল কিন্তু ইউজ করে নিয়েছি। এটা আমি পাইনি, তার জন্য রিসেন্ট কদিন আগে এইটা আমি কিনেছি। এটাও খুব সুন্দর, তার থেকে বেশি সুন্দর কিন্তু আমার এটা লেগেছে, ঠিক আছে? তো এই দুটো টোনার আমি ইউজ করি, ঠিক আছে? তো টোনারটা আমি চলে গেলাম। টোনারের আগে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করা খুবই দরকার ছিল, সেটা হলো আমার ফেস ওয়াশ। তো ফেস ওয়াশের জন্য আমি সব থেকে বেশি যে ফেস ওয়াশটা ইউজ করছি, সেটা হলো আমার এই ডারমার এই ফেস ওয়াশটা। কিন্তু এটা জাস্ট মানে এটার কোনো কথা হবে না, সত্যি কথা বলতে। আমার ফেস না এই গাল কপাল পুরো ভর্তি, মানে পিম্পল পুরো ভর্তি হয়ে গেছিল। প্রায় একটা বছর ধরে আমি কিন্তু এই পিম্পল নিয়ে প্রচুর লোকের কাছ থেকে অনেক কথা শুনেছিলাম, অনেক কিছু হয়েছিল। তো তারপর আমি ঘাটতে এই ডার্মাকোয়ের এই ফেস ওয়াশটা নিই, এবং এটা আমার খুব ফেভারিট একটা ফেস ওয়াশ। এটাই আমি ইউজ করি, মানে বেশিরভাগ সময় এটা নিয়ে আমার চারটে হবে। এই ফেস ওয়াশটাই আমি ইউজ করি। আর আমাদের সবার তো স্কিনের যত্ন নেওয়া খুবই দরকার, তাই না? তার জন্য ফেস ওয়াশ তো ইউজ করতেই হয়। আরেকটা ফেস ওয়াশ আমি ইউজ করি, এই পন্ডসের এই ব্রাইট বিউটি এই ফেস ওয়াশটা। এই ফেস ওয়াশটাও আমি ইউজ করি, খুব বেশি ইউজ করি না, বাট এটা ইউজ করি। এটাও খুব একটা ভালো ফেস ওয়াশ, ঠিক আছে? চলে গেল এটা। তো এরপর আসছি ময়শ্চারাইজার ক্রিম হিসেবে। ময়শ্চারাইজার ক্রিম হিসেবে আমি ডার্মাকোয়ের এই কোলাজেন যে ফেস এটা আছে একটা ক্রিম, ফেস সিরাম প্লাস ক্রিম, এটা আমি ইউজ করি। এটা খুব ভালো, এটা ইউজ করি। আর সাথে আমি স্কিন ক্রাফটের এই একটা এটা রয়েছে একটা সিরাম এটা আমি ইউজ করি, জানো তো? এটা ময়শ্চারাইজারের মতনই আমি ইউজ করি, নর্মাল স্কিন টাইপ। এটাও খুব ভালো, স্কিনের ডার্ক স্পট রিমুভ হয়েছে, বুঝলে? এটা আমি ময়শ্চারাইজারের মতনই ইউজ করি, কিন্তু এটা সিরাম। আর মানে আমি ফেস ওয়াশ করে নিই, দিয়ে এটা আমি ইউজ করে নিই। আর আমার কাছে আর একটা মানে ময়শ্চারাইজার ক্রিম আছে, সেটা হলো এই পন্ডসের এই সুপার লাইট জেল। এটার কোনো কথা হবে না, এটা খুবই ভালো একটা ক্রিম, যেটা আমি ইউজ করে থাকি। নেক্সট আমার কাছে রয়েছে বডির জন্য সানফের এই কোলাজেন বিল্ডার এই বডি লোশনটা, যেটা আমি ইউজ করি। এটা ফার্স্ট টাইম ইউজ করছি। এটার আমি বডি ওয়াশও ইউজ করি, খুব ভালো, জানো তো? খুবই ভালো, এটা খুব ভালো একটা প্রোডাক্ট। আর বডিতে ইউজ করার জন্য আমি জয়ের এই সানব্লক অ্যান্টি ট্যান ক্রিমটা, এটা আমি সিরাম ক্রিম, এটা আমি ইউজ করি। এটা বডির জন্য ইউজ করে থাকি, জয়ের এটা, ঠিক আছে? নেক্সট আমি তোমাদেরকে দেখাই হচ্ছে আমার সানস্ক্রিন। এক মিনিট। আমার সানস্ক্রিন হচ্ছে, আমি আপাতত ডট অ্যান্ড কি এর এই ওয়াটারমেলন এই সানস্ক্রিনটা ইউজ করছি। এটা খুবই ভালো একটা গ্লোয়িং এফেক্ট দেয়, ঠিক আছে? এর কদিন আগে আমি যেটা ইউজ করতাম, সেটা হলো পন্ডসের এই সানস্ক্রিনটা। এটাও কিন্তু খুব ভালো একটা সানস্ক্রিন, বেশ একটা আলাদাই একটা মানে স্কিনে গ্লো এফেক্ট দেয়, ঠিক আছে? তো আমি এরপর তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার দুটো পিল অফ মাস্ক রয়েছে। একটা হচ্ছে চারকোলের এই পিল অফ মাস্কটা, এটা সুইস বিউটির। আর একটা রয়েছে এবার ইউথের এই গোল্ডেন পিল অফ মাস্কটা। এই দুটো পিল অফ মাস্ক কিন্তু আমি ইউজ করি, এই দুটো খুব ভালো। এবার তোমাদের সাথে আমি শেয়ার করব সিরাম। আমার কাছে রয়েছে গার্নিয়ারের এই ব্রাইট বিউটি ব্রাইট কমপ্লিট একটা এই সিরামটা আমি ইউজ করি। এটাও খুব ভালো ডার্ক স্পটের ক্ষেত্রে। আর একটা আমি ইউজ করি হচ্ছে ডারমারি এই সিরামটা, এটাও খুব ভালো। এটা
দারুণ একটা এফেক্ট। আরেকটা আমি মানে স্কিনটা ভালো থাকে, ঠিক আছে। এর আগে আমি ইউজ করতাম তোমার আরেকটা সিরাম, নামটা ভুলে গেছি। ওটা যদি আমার কাছে থাকে কখনো কোনো টাইমে, তাহলে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো, ঠিক আছে। এবার চলো তোমাদেরকে দেখাই আমি আর কি ইউজ করি। আমি কিন্তু ডার্ক স্পটের জন্য বা নর্মাল ময়েশ্চারাইজার ক্রিম হিসাবে হিমালয়ার এই ন্যাচারাল গ্লো ক্রিমটাও ইউজ করি। এটা কিন্তু খুব ভালো, এটাও তোমরা সবাই ইউজ করতে পারো। এটা দারুণ একটা পিম্পলের জন্য দারুণ স্কিন কেয়ারের প্রোডাক্ট, ঠিক আছে। আর লিপ বামের জন্য তো আমি এই টিন্টেড লিপ বামটা ইউজ করি। এটাও খুব ভালো, লিপটাকে সফট রাখে এবং যে লিপের উপরে যে চামড়াগুলো থাকে, যেগুলো মানে মৃত চামড়া যেগুলো থাকে, সেটা খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যায় এটার সাহায্যে। আর রাতে আমি যে ক্রিমটি ইউজ করি সেটা হলো রিকুইলের এই ক্রিমটা আমি রাতের বেলা ইউজ করি, ঠিক আছে। এটা জাস্ট কদিন ইউজ করছি। এর আগে আমি অন্য ক্রিম ইউজ করতাম, মানে যেটা আমি সকালে ইউজ করতাম সেটাই আমি রাতে ইউজ করতাম, মানে স্পঞ্জ সুপার লাইট জেল। কিন্তু এখন কদিন ধরে এটা ইউজ করছি, আমার খুব দরকার এটা, তাই এটা ইউজ করে আপাতত আমার ডার্ক স্পটগুলো হালকা হচ্ছে, তো এটা আমি এখন ইউজ করছি। আর যেটা সবাই ইউজ করে সেটা হলো ভেজলিন আমিও ইউজ করি। তো এই হলো, চলো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, বাই।